তো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আর আজকে গাইজ টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো যাচ্ছি রতনপুর কালী মন্দির। তো এখানে যাওয়ার পরেই দেখতে পাবো। চলো এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপরে আছি। এটা আমাদের বাড়ির থেকে এটা ডিস্টেন্স দেখাচ্ছে 92 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে কভার হয়। দেখো গাইজ, দুদিকে পুরো ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা, সেই লাগছে গাইজ দেখতে। তো গাইজ অলমোস্ট আমরা 50 কিলোমিটার চলে এসেছি। তো আর 35 কি 40 কিলোমিটার বাকি আছে। ও গাইস, কি লাগছে দেখো সর্ষে ক্ষেতটা। তো গাইজ এখানে এই সবে পৌঁছালাম গাইজ। তো এখানে এসে একটা ব্যাড নিউজ পেলাম গাইজ। কি জানো, এখানে যার জন্য যিনি পা দিয়ে পুজো করতো, তো তিনি 10 দিন হলো মারা গেছেন। তো ওনার ছেলে এখন এখানে আছে, তো সেইটাই দেখি। চলো। এই যে গাইজ, এটাই হলো ওই বাবার সমাধি। মানে এটা হচ্ছে এই জায়গাটায় মন্দির করে দেবে। এই যে এইগুলো যেরকম আছে সেই রকম এখানে মন্দির করে দেবে, আমরা জিজ্ঞেস করতে বললো। খুবই খারাপ লাগছে গাইস, তো যার জন্য এলাম এতটা দূর থেকে, সেটাই হলো না। মানে যাকে দেখতে এলাম, তো কপালে না থাকলে পারে হয় না সব কিছু। তো চলো যাই ভেতরটা দেখি। এই যে গাইস মা, আর এইটা হচ্ছে ওনার ছেলে। তো এই মহাদেবও আছে গাইস এখানে পাশেই। আর এটা তো মনসা মা, খুব সুন্দর এখানে সাজানো গুছানো একদম, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো গাইস বেরোনো যাক এবার। তো গাইস চলো, আমার দেখা হবে একটা পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।